বিশ্ব রাজনীতির ইতিহাসে অনেক নেতা এসেছেন, কেউ যুদ্ধ দিয়ে ইতিহাস লিখেছেন, কেউ শান্তি দিয়ে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেন সেই বিরল ব্যতিক্রম। তিনি একসঙ্গে দুটোই করতে চান। তিনি যুদ্ধও করেন, আবার নিজেকেই শান্তির দূত বলে ঘোষণা দেন। প্রশ্নটা তাই আরো তীক্ষ্ণ হয়ে উঠছে, ট্রাম্প কি সত্যি শান্তির বার্তাবাহক, নাকি তিনি এমন এক নেতা যিনি যুদ্ধকে ব্যবহার করছেন শান্তির নামে? জাপানের প্রধানমন্ত্রী যখন বলেন শুধু ট্রাম্পই বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারেন, তখন এটি নিছক প্রশংসা নয়, বরং এক ধরনের রাজনৈতিক বার্তা। এটি একদিকে ট্রাম্পের বৈশ্বিক প্রভাবের স্বীকৃতি, অন্যদিকে বিশ্ব রাজনীতির এক ভয়ঙ্কর বাস্তবতার প্রতিফলন। শান্তি এখন নির্ভর করছে একজন অপ্রত্যাশিত নেতার সিদ্ধান্তের উপর। এটা কি স্বাভাবিক? ট্রাম্প বারবার বলেন তিনি যুদ্ধ চান না, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন গল্প। মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ, ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি, গাজা ইস্যুতে সরাসরি সম্পৃক্ততা, নতুন শান্তি বোর্ড গঠন, এগুলো কি শান্তির রোডম্যাপ নাকি যুদ্ধের নতুন রূপ? অনেক বিশ্লেষক মনে করেন ট্রাম্পের কৌশল খুব স্পষ্ট, যুদ্ধের ভয় দেখিয়ে শান্তি আদায়। এটি কূটনীতি নয়, এটি চাপ। নোবেল না পাওয়া অহংকারী ট্রাম্প। নোবেল পিস প্রাইজ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি। ট্রাম্পের বক্তব্যে বারবার উঠে এসেছে এই পুরস্কার না পাওয়ার ক্ষোভ।